একটি পরিত্যক্ত মন্দির যা প্রায় ৪১ বছর যাবৎ বন্ধ ছিল। আসলে এই মন্দিরটি ছিল অভিশপ্ত, কিন্তু সেটিকে আবার চালু করার জন্য এক পরিবার সেখানে ফিরে আসে। তবে তারা এসে দেখতে পায় মন্দিরটি সম্পূর্ণভাবে জঙ্গলে ঢেকে একদম ভগ্নপ্রায় হয়ে গেছে। তখন তাদের দেখে জঙ্গলের ভেতর থেকে এক সাধু বেরিয়ে এসে সে তাদেরকে সেখান থেকে ফিরে যেতে বলে, কারণ পুরো ৪১ বছর পর কেউ এই কুলদেবীর কথা মনে করেছে। এটা বলেই সে হঠাৎ জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। এরপর তারা মন্দিরের পুরোহিতের কাছে গেলে সে জানায় এই মন্দিরে গত ৪১ বছর যাবৎ কেউ পুজো দেননি এবং প্রদীপও জ্বালায়নি। তখন রাগিনী এই মন্দিরটি আবার চালু করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পুরোহিত বলে এই মন্দিরটি চালু করলে চন্দ্রমুখী জেগে উঠবে আর তা হবে সকলের জন্য খুবই ভয়ঙ্কর। এদিকে গায়ত্রী যখন ঘুমাতে যায় তখন তার মনে হয় বাড়ির কেয়ারটেকার কেন তাদের দক্ষিণের ঘরটাতে যেতে মানা করেছে। তাই সে কৌতূহলবশত দক্ষিণের ঘরটাতে চলে যায়, যেখানে চন্দ্রমুখীকে বন্দী করা হয়েছে। সেখানে ঘুঙুরের একটি অংশ দেখে সেটিকে তুলে একটা ফু দেয়, আর তার ভেতর থেকে একটি অদ্ভুত আলো বেরিয়ে এসে দেয়ালের উপর পড়তেই সেখানে চন্দ্রমুখীকে দেখে সে চিৎকার দিতেই বাড়ি সবাই জেগে যায়।